আমি একজন 294-এর মধ্যে আমি একজন এমএলএ। আমি কিন্তু বাংলার মানুষের জনপ্রতিনিধি। সেখানে আমাকে যে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি, যে আমার এগেনস্টে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি। এই জায়গায় আমি বলতে পারি না আমি শুধু মুসলিম। আমি 1,23,800 ভোট পেয়েছি। আমি কাউন্টিংয়ের হিসাবে আপনাকে দেখিয়ে দেবো যে মাত্র অমুসলিমের ভোট 1100। 1,23,800 ভোটের মধ্যে 1100 ভোট অমুসলিমের, বাকি ভোটটা সবই। আমি বলতে পারি না যে আমি মুসলমানের প্রতিনিধি। আমার সংবিধান সেটা স্বীকৃতি দেয় না। আমি যখন জনপ্রতিনিধি, আমার কি ক্ষমতা, আমি কতটুকু যেতে পারি। তো বাংলার মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে বলবো, ক্রীড়ামন্ত্রীকে বলবো, তিনারা কি সহযোগিতা করবেন কি করবেন না, সময় আসলে সে ব্যাপারে আপনি নিশ্চয়ই জানতে পারবেন। এভাবে হাজার হাজার মানুষের ঘর উজাড় করেছে, নারীদের ইজ্জত থেকে শুরু করে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের ওপর যে জুলুম করেছে, ইফতারের সময় যেভাবে মানুষের ইফতার ঘরকে কল তুলে নিয়ে যাওয়া, পাত্র তুলে নিয়ে যাওয়া, ওর এখন কিছুই হয়নি। ওর শাস্তি মহান স্রষ্টার পক্ষ থেকে আরো ভয়ানক হবে। ক্যানিং এর মানুষ ওরা নিজেরাই বলেছে ওনাকে সূর্য মুখ যেন না দেখতে পায় এমন জেলে ওনাকে ভরা হোক। ক্যানুকের মানুষ তো বহুত কষ্ট পেয়েছে, স্বাভাবিক, এটা বলছে, বলাটা উচিত। আমি তাদের কথাকে সহমত জানাচ্ছি, কিন্তু ওর শাস্তি এই সরকারও দিতে পারবে না যে শাস্তি হওয়ার দরকার। কেন এই সরকারও কোনো এক জায়গাতে সই দিদি মোদি বললাম না, অতএব সেটিংয়ে রয়েছে, সেই শাস্তি দিতে পারবে না। সওগাত মোল্লা একসময় বলেছিল যে আমরা দিদির সৈনিক, আমরা ইডিসিবিআইকে ভয় করি না, বুক ফুলিয়ে যায় বুক ফুলিয়ে আসি। এখন দেখছি তিনি নিখোঁজ এবং সবাই বলছে উনি বাংলাদেশে পালিয়ে গেছে। এইসব এদের প্রশ্নের উত্তর দিতেও আমাকে ঘৃণা লাগে। কথা বুঝে আসছে, দুঃখিত, আপনারা মিডিয়ার মানুষ জিজ্ঞেস করছেন, অন্য কিছু প্রশ্ন করুন। মাদ্রাসার সমস্ত রকম প্রকল্প বন্ধ করে দিল রাজ্যের সরকার, অগ্নিমিত্রা ফল তিনি বলছেন। করে দিয়েছে, তা প্রচার করছে, এটা প্রথম জানতে হবে। সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকারের বাইরে গিয়ে যে কোনো সরকার অন্যায় যদি করে, তাহলে সেই সরকার সংবিধান বিরোধী সরকার, তার বিরুদ্ধে সংবিধানকে সামনে রেখে লড়াই করার নৈতিক দায়িত্ব মানুষের আছে। এখন এগুলো বলে শুধুমাত্র আইওয়াশ করছে কেন? যেভাবে হকার উচ্ছেদ করতে গিয়ে অমুসলিম ভাই যারা বিজেপিকে এনেছে তারা নিজেরাই স্বীকার করছে তাদের যে ক্ষতি হয়েছে। দেখুন, যদি প্রয়োজন হয় রেল লাইনকে বাড়াবার বা আরও কিছু করার, তার জন্য তাদের পুনর্বাসন দেওয়া দরকার। তাদেরকে তো জায়গা দিতে হবে, তারা তো ভারতীয়, তারা তো মানে ভেসে আসেনি। আপনার গায়ে ক্ষমতা আছে, আপনি তুলে দিলেন, এটা তো উচিত নয়। এই শুভেন্দু অধিকারী বিগত সরকারের সময় যখন অন্যায় হয়েছিল তখন চিল্লাচ্ছিল, আজকে যদি শুভেন্দু অধিকারী অন্যায় করে তাহলে সেটা কেমন হচ্ছে? তাহলে ও যেই ক্ষমতায় বসে সে তখনই অমনি জালিম হয়ে যাচ্ছে। তাহলে জালিমদের অবশ্যই পতন হবে, সেটা আমাদেরকে আবার নতুন করে লড়াই করতে হবে। হকাররা যাদের উচ্ছেদ করেছে তারা দেখো ভিক মাংছে, থালা নিয়ে ভিক চাইছে, আমাদের সাহায্য করো, রাস্তায় বসেছে তারা। দেখুন, আমি আবার বলছি, পিছিয়ে পড়া জনজাতি, গরিব মানুষ যারা আছে তাদের জন্য কোনো সরকারই নাই। সবাই বড় লোকদের হয়ে গেছে। এখন আসার সময় ডায়লগ অনেক বড় বড় দেয়, আসার পরে দেখা যায় সেই গরিবদের ঘরেই লুটছে। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে আজকে হকার যারা ভাই আছেন, হকার করে বিজনেস করে খান, বা যারা আরও সম্প্রদায় বঞ্চিত মানুষ আছেন, সবাইকে সংঘবদ্ধ হতে হবে, হয়ে নিজেদের সরকার করতে হবে। না হয় আজকে অবশ্যই বিজেপিকে এনেছে যে সম্প্রদায়ের মানুষরা, তাদের মধ্যে থেকে 50%-এর ওপরে মানুষ কিন্তু টিএমসির অতিষ্ঠই বিজেপিকে এনেছে। মোটেই তারা বিজেপিকে পছন্দ করে না, কিন্তু অতিষ্ঠর জন্য চল এখন একেই সাপোর্ট করি। কেন? টিএমসির বিরোধী শক্তি হিসাবে মিডিয়াতে বলুন, সব জায়গায় বলতুন, আমরা দেখেছি বিজেপি ছিল, কিন্তু আমরা জানি বিজেপিকে টিএমসি প্ল্যান মাফিক এই বাংলাতে নিয়ে এসছে, বিরোধী শক্তি হিসাবে রেখেছে। কেন? আমার পরেই বিজেপি আসবে, এটা মমতা ব্যানার্জির সঙ্গে বিজেপির একটা সেটিং 1998 দল যখন করা হয়েছে, এই সেটিংয়ের কাজ হয়েছে। তাহলে সেই জায়গায় আজকে হকার ভাই যা হোক বা যারাই হোক, যারা অসহায় বিপদে আছে, আসুন আমরা সংঘবদ্ধ হই। আমাদের হাতে তো পাওয়ার আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে গর্জে উঠতে হবে। সংবিধান যে রাইট দিয়েছে, রাইট অনুযায়ী আমাদেরকে লড়াই করতে হবে।
এয়ারপোর্টের মসজিদ নিয়ে কি বলবেন আপনি? এয়ারপোর্টের মসজিদ নিয়ে তো বহুত বছর ধরেই শুধু শুনছি এই হবে হ্যান হবে ত্যান হবে, এটা হয়ে আসছে। আমি এতটুকু মনে করি মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে, এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি। অর্থাৎ মসজিদ আমার ছিল, আছে, থাকবে। আমার মসজিদ নিয়ে কেউ যদি গাইজড়ি দেখায় আমরাও গাইজড়ি দেখাবো। আজকে আমরা দেখছি হাড়োয়াতে মাতিন সাহেব তিনি টিএমসি থেকে জিতেছিল, কিন্তু তারই বিধানসভাতে তাকে চোর বলে আজকে মহিলারা তাড়া করে। পুরো লক করে দিয়েছে। অ্যাকচুয়ালি কথা হচ্ছে উনি এমন একটা দলের নাম লিখিয়ে ফেলেছে, সেই দলটা হয়তো উনি শেষের দিকে এসছে, কিন্তু সেই দলটা মানে একটা রেজিস্ট্রেশন চোরের খাতায় নাম উঠে গেছে, কথা বুঝে আসছে। অতএব তার দলের নাম লেখানোর জন্য এই রিয়াকশনটা পেতে হচ্ছে। আগামী দিনে তৃণমূল দলটা থাকবে বাংলায় ভাই? না থাক সব তো তো আমি একা চাই না, যাচ্ছে, তো একা একা চলে যাচ্ছে বিজেপি। থাক আমিও চাই না। কেন টিএমসি দলটা অভিশাপ, মানুষের প্রচুর ক্ষতি করেছে, মানুষের বহুত ক্ষতি করেছে। সবচেয়ে বড় কথা এই টিএমসি দলটার জন্যই আজকে বিজেপিটা এলো। অর্থাৎ এই দলটা থাক, এটা আমি চাই না। আপনার এলাকা ফুরফুরা মমতা ব্যানার্জি রাজনৈতিক জীবনে, যাকে রাজনৈতিক জীবন সঙ্গী বলা হয় ফিরাদাকিন, তিনি শুভেন্দুর সঙ্গে নবান্নে বৈঠক করেছেন। শুভেন্দু শুধু ফিরাদাকিন না, আরো অনেক তৃণমূল নেতা শুভেন্দুর সঙ্গে বৈঠক করেছে নবান্নে। দেখুন, কংগ্রেস টিএমসিকে তুলেছিল, কংগ্রেস মমতাকে তুলেছিল, কংগ্রেস মমতাকে জায়গা দিয়েছিল। সেই মমতা ব্যানার্জি কংগ্রেসকে শেষ করে নতুন দল তৈরি করে বিজেপির হাত ধরে এই বাংলাতে এসেছে। তা আমি যেমন কর্ম করেছি আমার সাথেও কেউ সেরকম করবে। কিন্তু আমি মনে করি ফিরহাদ হাকিম সে যে আজকে বিজেপির সঙ্গে যোগাযোগ করছে, এই যোগাযোগ আজকে নতুন নয়, আগে থেকেও ছিল, আগে থেকেও সেটিং তখন ভেতরে ছিল, এখন প্রকাশ হচ্ছে। মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছে, তিনি বলছেন আমাকে পৌরসভায় কোনো কাজ করতে দিচ্ছেন না। কে দেবে? এতদিন তো মেয়র পদে ছিল, কি করেছেন? ওয়াকাফের জায়গা দখল করেছেন। অতএব এখন জায়গা দখল করতে আর পারছে না, তাই যেখানে গেলে জায়গা দখল করা যাবে সে দল আবার নাম লেখাও। তাই শাসকের যে আছে তাদের নাম লিখাচ্ছে আবার জায়গা দখল করবে বলে। এই যে যোগী সরকার, তিনি বলছেন গরু আমাদের মাতা হয়, কোনো পশু হতে পারে না, তাই জাতীয় পশু করা যাবে না। এটা কি হবে? তো জাতীয় পশু যদি না করা যায়, জাতীয় মাতা করে দাও। কিন্তু গরু হত্যা বন্ধ করো। যোগীর রাজ্যেই সব থেকে বেশি গরু হত্যা হচ্ছে, এবং সেই বিজনেসের ভারতের তদন্ত করলে ভালো ফান্ড রাজনীতির সময় পাচ্ছে, ভোটের সময়। এগুলো তো মানে ভাবতেও অবাক লাগছে। যাদের সামনে সব বক্তব্যগুলো দেয় তারা সেই সকল দাদা ভাইয়েরা কিভাবে শোনে। আজকে এই কথা বলে যে নাটকটা চলছে, মানুষের আয়কে অস করা হচ্ছে। গরু 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 গরু, দিন রাত গরু গরু হচ্ছে। দিয়ে পেট্রোলের দাম কি, ডিজেলের দাম কি, গ্যাসের দাম কি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি? অতএব গরু একটা গৃহপালিত পশু, আমরা রচনায় পড়েছি। উনি যদি গৃহপালিত মাতা পড়ে থাকে, তাহলে উনি গৃহপালিত মাতাকে আজকে ভারতীয় কি বলে, কি উচ্ছেদ হওয়ার পরে তারা ফুটপাতে থাকতো, এবং ওখানকার যে স্বর্ণ ব্যবসায়ীরা, সেই স্বর্ণ ব্যবসায়ীরা ব্যবসা ভালো চালাতে পারছিল না, কারণ ফুটপাতে অনেক লোকজন হয়ে গেছে, বড় লোকরা আর আসতে চাইতো না, গাড়ি রাখার ভালো জায়গা ছিল না। যেটা ঘটতে ছবির মতো ভাবুন যে কি হতে চলেছে। সেই সময় ব্রাজিল মিরাকল বলে একটা প্রজেক্ট, বেআইনি প্রজেক্ট হতো। এই ব্রাজিল মিরাকেলের মধ্যে কিছু বড়লোক, কিছু এই পুলিশ ডিপার্টমেন্টের লোককে নিয়ে অনেক রাত্রে, ভোরের দিকে মানুষ যখন ঘুমিয়ে যেত তখন এসে গুলি করে করে বাচ্চাগুলোকে মেরে দিত। অসংখ্য বাচ্চাকে মেরে দিয়েছিল, এবং আন্তর্জাতিক বিষয় থেকে সমস্ত মানুষ, সারা পৃথিবীর মানুষ এটা চাপ দেয়। ধীরে ধীরে ব্রাজিল মিরাকেলটা উঠে যায়। আপনারা একবার চোখ বুজে ভাবুন তো, যে আমার পশ্চিমবঙ্গের সমস্ত ফুটপাত শেষ, কোথায় ভিক্ষা করবে? ভিখারি তো ছিল না, আমরা তো সেই ছোটবেলায় ভিখারি দেখেছিলাম। খাবে কি, কিভাবে খাবে, কোথায় যাবে তারা? এই মানুষগুলো
কতজন তার মধ্যে বাঁচতে পারবে? কতজন ফুটপাতে থাকবে? সঙ্গে চলে এসছে ইল্লিগাল মাইগ্রেন্ট।